নমস্কার বন্ধুরা, পায়েল কিচেনে ওয়েলকাম জানাই। চারিদিকে তো এখন বৃষ্টি হচ্ছে, আর বর্ষার দিনে তো বৃষ্টি হবে, এটাই তো স্বাভাবিক। আর এই বৃষ্টির দিনে যদি একটু খিচুড়ি সঙ্গে বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর এক টুকরো গন্ধরাজ লেবু থাকে তাহলে তো জমেই যায়। তো দেখতে থাকুন আজকে আমার খিচুড়ি রেসিপিটি। তো প্রথমেই আমি শুকনো খোলায় হালকা করে 100 গ্রাম মুগ ডাল ভেজে নিলাম। আর হালকা করেই কিন্তু ভাজবেন, বেশি ভাজলে কিন্তু ডালটা গলবে না খিচুড়িতে দেওয়ার পরে। তো ডালটা আমি এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এখানে 100 গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এই চালটা আমি এখন ভিজিয়ে রেখে দেবো জল ঝরিয়ে। খিচুড়িতে দেওয়ার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে গাজর নিয়েছি, ডুমো ডুমো করে আমি কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর বেগুন ভাজা করব তাই বেগুন কেটে নিয়েছি। তো প্রথমেই আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেওয়ার পরে আমি এখানে সমস্ত সবজিগুলো ভেজে নেব, হালকা করে ভেজে নেব। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখন হলুদটা ইউজ করব না, হলুদটা পরে ইউজ করব। তো আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সমস্ত সবজিগুলো উঠিয়ে নেব। আর বেগুনটা ওই একই তেলে ভেজে নেব, বলে না এক ঢিলে দু পাখি, তো আমি ওটাই করলাম। জাস্ট বেগুনটাও ভেজে নিলাম, পাঁপড়টাও ভেজে নিলাম। আর এখন ফোড়নে আমি এখানে 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তারপরে এখানে টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর আগে থেকে ভেজানো ডালটা আমি দিয়ে দেবো। ডালটা কিন্তু অনেকটা ফুলেছে। তো ডালটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। এখন আমি চালটাও দিয়ে দেবো, জল ঝরানো চালটা। তো চালটাও আমি দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে সমান পরিমাপে নিয়েছি, 100 গ্রাম চাল ধরুন আর 100 গ্রাম ডাল নিয়েছি। আপনারাও সমানভাবেই নেবেন, তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা দারুণ আসে। আর এখানে দেখুন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা ঝালের জন্য না, এটা একটু রঙের জন্য দিয়ে দিলাম। এখন আমি খিচুড়িতে আমি গরম জল অ্যাড করব। আমার পরিমাণ মতন আমি জল অ্যাড করে দিলাম, আপনাদেরও আন্দাজ মতো আপনারা অ্যাড করে দেবেন জলটা। আর খিচুড়ি হওয়ার মাঝ বরাবর আমি কিন্তু হলুদ অ্যাড করব, আমি এখন করব না। তো আমি সমস্ত সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি। আর খিচুড়িতে হলুদ আমি মাঝ বরাবর দেব, আপনাদের দেখিয়ে দেবো আমি কখন দিচ্ছি। তো এখানে আমার চাল ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, আমি হলুদ দেওয়ার ভিডিওটা করতে ভুলে গেছি, আপনারা কিন্তু হলুদ অ্যাড করে দেবেন। আর এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর হলুদটা কিন্তু আমি জলে গুলিয়ে দিয়েছি। হলুদটা জলে গুলে অ্যাড করলে না কালারটা খুব সুন্দর আসে। আর এখানে আমি দেখুন, আমি এখানে আশীর্বাদের ঘি একটু দিয়ে দিচ্ছি শেষের দিকে। তো আশীর্বাদের ঘিয়ের ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে, তার জন্য আশীর্বাদের ঘি আমি অ্যাড করলাম। আর এখানে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর একটু ঝোল ঝোল দেখছেন, এটা কিন্তু নামিয়ে নেওয়ার পরে টেনে যাবে, ঝোলটা থাকবে না। আর একটু ঝোল ঝোল পাতলা পাতলাই আমার ভালো লাগে খিচুড়িটা। তো আমার খিচুড়িটা রেডি। তো বন্ধুরা, যদি আমার এই খিচুড়ির রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।